ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে চলছে টান টান উত্তেজনা। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রতিদ্বন্দ্বিতামূলক ৩৭টি আসনের ফলাফলই নির্ধারণ করে দেবে মমতার তৃণমূলের ভাগ্য। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে কোন দল জয়ী হবে তা স্পষ্ট হতে খুব বেশি সময় বাকি নেই। এক দশকের বেশি সময় ধরে রাজ্যটিতে আধিপত্য ধরে রাখা মমতার তৃণমূল নাকি শেষ পর্যন্ত বাংলায় শুভেন্দুর বিজেপি চমক দেখাবে, সেই নিয়ে চলছে টান টান উত্তেজনা আর অপেক্ষা। অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যটির ফলাফলের দিকে তাকিয়ে গোটা ভারত টানা চতুর্থবারের মতো সরকার গঠনে মমতা সফল হবেন নাকি প্রথমবারের মতো বিজেপি রাজ্যটির নিয়ন্ত্রণ নেবে তা স্পষ্ট হয়ে যাওয়ার কথা দুপুরের মধ্যেই। ২৯৪ আসনের বিধানসভায় এককভাবে সরকার গঠনের প্রয়োজন হবে ১৪৮টি আসন। বেশিরভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে ভোট ফেরত সমীক্ষাগুলো। বিশ্লেষকরা বলছেন প্রতিদ্বন্দ্বিতামূলক ৩৭টি আসনের ফলাফলই ঠিক করে দেবে নির্বাচনে বিজয়ীর ভাগ্য। ভবানীপুর, ডায়মন্ড হারবার, উদয়নারায়ণপুর সহ বেশ কিছু আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলগুলোই শেষ পর্যন্ত সরকার গঠন করবে বলে মনে করছেন তারা। প্রায় ৫০ বছরের রাজ্য শাসনে মূলত দুটি দলের আধিপত্য দেখা গেছে, যার মধ্যে বামপন্থীরা ৩৪ বছর ও বাকি ৩ মেয়াদে দেখা গেছে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে বিজেপির ধর্মের ব্যবহার, অবৈধ অনুপ্রবেশের মতো বিতর্কিত নানা প্রসঙ্গ। ভোট গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও শুভেন্দু অধিকারীর বিজেপিকে। রবিবার নিজ নিজ দলের নেতাকর্মীদের সাথে শেষ মুহূর্তের প্রস্তুতি, ভোট কেন্দ্র পাহারার মতো বিষয়গুলো নিয়ে বৈঠক হয়। বিভিন্ন আসনে দুই দলের পাল্টাপাল্টি সংঘাত ও সহিংসতার ঘটনাও ঘটছে। ভোট গণনা ও ফলাফলকে ঘিরে ব্যাপক তৎপর নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী। রাজ্য সরকারের সাথে কোনো আলোচনা না করে প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও নিয়োগ নিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে তৃণমূল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।